একটা স্ত্রী যদি কোনো ঘরে নেককার থাকে, ওই ঘর আমার রাসূল বলে যে সেই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, মহিলা এমন একটা জিনিস, মহিলা এমন একটা জাত, ওই মহিলাটা যদি ভালো হয়, ওই একটা সংসারের একটা মহিলা যদি নেককার বান্দা হয়, একটা মহিলা একটা সংসারের যদি ভালো বান্দি হয়, তাহলে ওই সংসারটা আল্লাহ এবং রাসূলের পথে চলে যাবে। কথা ঠিক কিনা? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি একবার মক্কায় গেলেন। তিনি উমরা করার পথে মক্কার বাজারে তিনি বাজার করতে লাগলেন। তিনি বাজার করার জন্য মক্কার একটা দোকানে তিনি বাজারে করার জন্য কাপড় কেনার জন্য সেই দোকানে গেলেন। যাওয়ার পরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই দোকানে যাওয়ার পরে সেই দোকানদারকে কিছু বলার না আগে সেই দোকানদারটা নিজের প্রশংসা করতে লাগলো, নিজের কাপড়ের অতিরিক্ত প্রশংসা করতে লাগলো, বিভিন্ন মিথ্যা কথা বলতে লাগলো, বিভিন্ন কিছু ছলচাতুরি করতে লাগলো। এই বিষয়টা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারার পরে তিনি বললেন, না না না, এই দোকান থেকে তো জিনিস কিনা যাবে না, এই দোকান থেকে তো কাপড় কিনা যাবে না, কারণ এ তো লোভ করতেছে এবং এ তো মিথ্যা কথা বলতেছে। এই কথা বলার পরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এবার দেশে ফিরে আসলেন। দেশে ফিরে আসার পরে আবার যখন পরের বার যখন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন মক্কা মদিনায় গেলেন হজ করার জন্য, আবার তিনি তওয়াফ করার পরে আবার তিনি মক্কা নগরীতে ঘোরাফেরার পরে আবার সেই দোকানে তিনি যখন গেল, আবার সেই দোকানে যখন তিনি কাপড় কেনার জন্য গেল, যাওয়ার পর দেখতেছে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছে আর কোনো সমস্যা নাই, আর কোনো ঝামেলা নাই, আর কোনো টেনশন নাই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নিজের মতন করে কাপড় চোপড় দেখতেছে, নিজের মতন করে কাপড় চোপড় কিনে নিচ্ছে। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দোকানদারদেরকে প্রশ্ন করতে লাগলেন, ভাইজান, এটা এই পরিবর্তন হওয়ার কারণটা কি আমাকে একটু বলা যাবে? দোকানদার বলতেছে, কোন পরিবর্তন? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ভাইজান, গতবারে আমি আপনার দোকানে কাপড় কিনতে আসছিলাম, আপনার ব্যবহারটা ভালো ছিল না, আপনি ছলচাতুরি করতেন, কিন্তু এইবারে আপনার দোকানে আমি কাপড় কিনতে আসলাম। এবারে আমি আপনার দোকানে কাপড় কিনতে আসার পরে যে আপনার ব্যবহারটা দেখতেছি এবং সুন্দরভাবে বেচাকেনা করতেছেন, ভাইজান, এই পরিবর্তন হওয়ার কারণটা কি আমাকে একটু বলা যাবে? এবার এই দোকানদার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুর, গত বছর আপনি যখন আসছিলেন গো হুজুর, আমার একটা স্ত্রী ছিল অনেক খারাপ। কি? আমার একটা স্ত্রী ছিল কি? অনেক খারাপ। আমার স্ত্রী ইসলাম বলতো না, নামাজ পড়তো না, রোজা রাখতো না, আল্লাহর পথে কাজ করতো না। আমি তাকে বলতাম যে হালাল পথে আমরা কাজ করব, ব্যবসাটা যেহেতু হালাল, আমরা হালাল পথে কাজ করব। কিন্তু তার স্ত্রী বলে, না না না, হালাল পথে কাজ করলে তো হবে না, তুমি যদি হারামের পথ বেছে না নাও তাহলে তো টাকা পয়সা বেশি হবে না, তাহলে তো আমাদের ধন সম্পদ বাড়বে না। এইভাবে আমি প্রতিনিয়ত হুজুর যত টাকায় বেচা কিনা করি না কেন, হারাম পথে যত টাকায় বেচা কিনা করি না, আমার স্ত্রীর হাতে লেগে দেই। তাও আমার স্ত্রী বলে, এই কয়টা টাকা মাত্র পাইছ, মানে যত টাকাই আমি দেই না কেন, যত ব্যবসা করে আমি সম্পূর্ণ টাকা আমার স্ত্রীর হাতে দেই না কেন, আমার স্ত্রীর কোনোদিন আমি মন ভরাইতে পারি নাই, কারণ আমার স্ত্রী আমার উপর কোনোদিন খুশি হয় নাই। যারা নাউজুবিল্লাহ। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ভাইজান, তাহলে এবার আপনার পরিবর্তন হওয়ার কারণ কি? এবার ওই দোকানদারকে বলতেছেন, ভাইজান, ও হুজুর, আমার পরিবর্তন হওয়ার কারণ হলো আমার যে স্ত্রীটি ছিল সেই স্ত্রীটি মারা গেছে, মারা যাওয়ার পরে আমি আবার দ্বিতীয় বিবাহ করছি। আমার এই স্ত্রীটি এতটাই সৎ, এতটাই ইসলাম প্রেমিক মানুষ, আমার স্ত্রীকে যেদিন আমি প্রথম বিবাহ করি, আমার স্ত্রী বলছে, স্বামী গো,
করিও না, তুমি হালাল পথে রোজগার করিও। কোনদিন যদি তোমার রোজগার নেওয়া হয়, তুমি আইসা আমাকে বলবা যে আমি হালাল পথে থেকে আজকে একটা টাকাও রোজগার করতে পারি নাই। আমরা দুই স্বামী স্ত্রী এক গিলাস পানি খাই, তারপর যখন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় কলিজার ভাইরা, প্রিয় আম্মা জানেরা, প্রিয় মা বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে মহিলা মা বোনেরা, আপনারা হলো সংসারের মূল মাথা। কারণ আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যদি সকল বিষয়গুলো একটু সুন্দর ভাবে দেখেন, সকল বিষয়গুলো যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন, তাহলে দেখবেন একটা সংসারের সমস্ত কিছু ঠিক। কিন্তু একেবারে যদি আপনি করা হন এবং হারাম পথে যদি বাসিন্দা হন,